একটি ব্যবসা বাণিজ্যের মতো জায়গা করতে চায়, সে একটা রিয়েল এস্টেট কোম্পানি খুলতে চায়। তোমার মতো ট্রাম্পের দরকার নাই বিশ্বকে, এই বিশ্ব তোমার মতো ট্রাম্পকে সরাই ফেলবে। শুনেন, বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে ধরে নেন। বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল 15 বছর, ছাত্র জনতা লাথি খেয়ে ফ্যাসিবাদ পালাইছে। ট্রাম্পেরও পালাতে সময় লাগবে না। যুক্তরাষ্ট্রের মানুষ এখনই অলরেডি বিক্ষোভ শুরু করে দিয়েছে গত 2 দিন আগে থেকে ট্রাম্পের এসব হট্টকারিতা উদ্ভট কর্মকাণ্ডের জন্য। ট্রাম্প শুধুমাত্র চায় তার ক্ষমতা, এবং ট্রাম্প চায় যে সারা বিশ্বে যেন ইহুদিদের ক্ষমতায় চলে আসে। কিন্তু আমরা মুসলমানেরা সবসময় দেশ এবং জনগণের জন্য এবং বিশ্বের মানুষের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। আমাদের মুসলিম ভাই বোনদের উপর যদি কেউ হামলা করে, কেউ যদি হত্যা চালায় যায়, আমরা সেটার অবশ্যই প্রতিবাদ এবং আন্দোলন করব হিউম্যানিটির জন্য, ইসলামের জন্য। আপনারা দেখবেন যে মুসলিম অনেকগুলো নেশন আছে মিডল ইস্ট, তারা কোনো প্রতিবাদ জানাচ্ছে না। এটা কেন? এই প্রশ্ন থেকে যায়। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষ এখন কাঁদছে, আমরা এখানে হাসছি। আমরা সবাই কেউ তাদের নিয়ে চিন্তা করছি না। আমরা প্রত্যেকটা মানুষ এখানে ব্যর্থ। কেন ব্যর্থ? আমরা কি করতেছি? আমরা খালি প্রতিবাদ জানাবো এটাই শেষ? আমরা খালি এসে দাঁড়াবো এটাই শেষ? অবশ্যই না, আমরা লড়াই করব। আপনারা জানেন কে জানি না, ট্রাম্প, অনেকে বলেছিল ট্রাম্প আসলে নাকি ফিলিস্তিনে শান্তি আসবে। কোথায় শান্তি? অশান্তির উপর অশান্তি। ট্রাম্প নিজে বলেছে অল হেল উইল লুজ। এখন পর্যন্ত 50,000-এর বেশি নিরীহ মানুষ হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। আহত হয়েছে প্রায় 1 লক্ষের বেশি মানুষ। ইসরায়েল প্রতিদিন গড়ে 100টির বেশি শিশুকে হত্যা বা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট মতে প্রতি ঘন্টায় তারা একজন শিশুকে হত্যা করছে। ভাবুন একবার, একটা পুরো প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে এরা। গাজায় রাস্তা মাথাবিহীন নিথর শিশুর দেহ পড়ে আছে, মায়েরা সন্তানদের মৃতদেহ নিয়ে চিৎকার করছে। সেখানকার হাসপাতাল, স্কুল, মসজিদ, রিফিউজি ক্যাম্প কিছুই নিরাপদ না। ধ্বংসস্তূপের মাঝে সেখানের মানুষ একটু আশ্রয় নিচ্ছে, সেখানে বোম ফেলা হচ্ছে। এই অবৈধ হত্যাযজ্ঞের মূল স্পন্সরকে আমেরিকা। ট্রাম্প বলেছে ফিনিশ দ্য জব, গাজা ধ্বংস করো। বাইডেন বলেছে ইসরায়েল ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট আমেরিকা হ্যাজ এভার মেড। ফর্মার সেক্রেটারি আলেকজান্ডার বলেছে ইসরায়েল ইজ আমেরিকাস লার্জেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার ইন দ্য মিডল ইস্ট। হোয়াইট হাউস বলেছে উই উইল স্ট্যান্ড উইথ ইসরায়েল নো ম্যাটার হোয়াট। এইসব কথাই প্রমাণ করে ইসরায়েল আসলে একটি আমেরিকান প্রজেক্ট। এটা একটা কলোনিয়াল মিলিটারি আউটপোস্ট ইন দ্য মিডল ইস্ট, যা তৈরি করা হয়েছে মুসলিম অঞ্চলগুলোকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং আমেরিকার আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য। আমাদের মুক্তির পথ কি তাইলে ভাইরা? উম্মার ঐক্য। আমরা যদি এক উম্মা ধরে রাখতে না পারি, আমাদের শক্তি কোনোদিনও ফিরে আসবে না। 58টা মুসলমান দেশ, 70 লাখ আর্মি, হাজার হাজার ফাইটার জেট, হাজার হাজার জাহাজ, এত কিছু দিয়ে কি হইলো? আমাদের কিচ্ছু হইলো না। কারণ আমাদের বর্ডারকে ভাগ করে দিছে এই কলোনিয়াল পাওয়ারগুলা। আমাদের মুসলমানদের রক্তের উপর দিয়ে দাগ কেটে মানচিত্র ভাগ করে দিছে। এই মানচিত্র এক না হইলে ফিলিস্তিন